নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ছুটে চলো সুব্রত উইথ সোমাতে সবাইকে সুস্বাগতম। আজ 2 মার্চ আমাদের মধ্যমগ্রামে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো। এই অনুষ্ঠান চলবে 2 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত। আজ অনুষ্ঠান পর্ব শুরু হলো গরিবদের বস্ত্রদান বা বস্ত্র উপহার দিয়ে। মধ্যমগ্রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির মানেই আমাদের মধ্যমগ্রামের কৈবল্যধাম। সারা বছর আমাদের কৈবল্যধামের পূর্ণিমা তিথিতে রাম ঠাকুরের মহৎ বাণী, হরিনাম সংকীর্তন সহ অমৃততুল্য ভোগ প্রসাদ ও সিন্নি প্রসাদ বিতরণ করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে এই মহৎ কাজে আমরাও অংশগ্রহণ করে থাকি। আমাদের কৈবল্যধাম এই বছর অর্থাৎ 2024 সালে অনেক বাধাবিঘ্ন কাটিয়ে অতি সুন্দর রূপে রূপসজ্জায় নিজেকে মেলে ধরেছে। এই সুন্দর মন্দির দর্শন করতে আপনারা সবাই জাতি ধর্ম নির্বিশেষে আসতে পারেন এবং আপনাদের সাধ্যমতো দান ও সেবা এই মন্দিরে দিতে পারেন। আপনার দান হয়ে উঠবে আপনার জীবনের মহৎ দান। তাহলে চলুন, আজ অর্থাৎ 2 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত চলবে বিশাল কর্মকাণ্ডও শুরু হচ্ছে। তাতে আমরা সবাই মন ও প্রাণ দিয়ে অংশগ্রহণ করি এবং হরিনাম সংকীর্তনকে নিজেদের বীজমন্ত্র করে নিই। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ বলে এগিয়ে চলুন। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় কৈবল্যধামের জয়। আজ মধ্যমগ্রামের কৈবল্যধাম অর্থাৎ শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো। সেই মন্দিরের সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটিকে। অনেক দিন পর এত সুন্দরভাবে রাম ঠাকুর যেন আমাদের সবার কাছে মেলে ধরেছে নিজের অস্তিত্বকে। আমাদের কৈবল্যধাম 2024 সালে নিজের অতিশয় রূপকে সবার সামনে মেলে ধরল। আমরা কিন্তু প্রচণ্ড আনন্দিত। শুধু আমরা কেন, যত গুরু ভাই গুরু বোনরা আছে সবাই কিন্তু এই আনন্দের অংশগ্রহণ করেছি। এই এত লোক দেখছেন, এরা সবাই শুধু অপেক্ষা করছে কখন বস্ত্রদান বা বস্ত্র উপহার শুরু হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের যে অস্থায়ী মঞ্চ হয়েছে সেই দিকে। চলুন। পশ্চিমবঙ্গের মধ্যে শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুরের পরে আর যদি কোনো দ্বিতীয় কৈবল্যধাম থাকে তাহলে মধ্যমগ্রাম এই শ্রী শ্রী রাম ঠাকুর সত্যনারায়ণ সেবা মন্দির, আমাদের প্রাণের মন্দির, যাকে আমরা মন থেকে বলি শ্রী শ্রী কৈবল্যধাম মধ্যমগ্রাম। বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা উৎসবের সূচনা করছি। কালকে গঙ্গা আবাহন হবে। সকল মায়েদের বস্ত্র কুপন আছে, তারাই একমাত্র বস্ত্র গ্রহণ করবেন। অযথা কেউ ভিড় করবেন না। আর কর্মকর্তা হিসাবে যারা এখানে দায়িত্ব পালন করবেন, তারা অতিথি হিসাবে সুহাস ব্যানার্জি আসছে, তার আসার প্রতীক্ষা চলছে। এদিকে সবাই ব্যস্ত। আমাদের মধ্যমগ্রাম শ্রী শ্রী রাম ঠাকুর সত্যনারায়ণ সেবা মন্দিরের আজকে উৎসব। সেই উৎসব আজ থেকে শুরু হচ্ছে, তার জন্য এত কিছু পরিকল্পনা। আজ প্রথম দিন শুরু হচ্ছে বস্ত্র বিতরণ দিয়ে। গরিব দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ দেয়া হবে, সেই জন্য এখানে সবাই বসে আছে। বস্ত্র বিতরণ উৎসব কখন চালু হবে, বিশেষ অতিথি আসলেই আমরা উৎসব অনুষ্ঠান শুরু করব। তার জন্য এই মঞ্চ, অস্থায়ী মঞ্চ রেডি করা হয়েছে। বিশেষ অতিথিদের জন্য আনা হয়েছে পুষ্পস্তবক এবং সবাইকে দেওয়ার জন্য এখানে সমস্ত বস্ত্র আছে। এই মন্দিরের জয় জয়কার সারা
মধ্যমগ্রাম জুড়ে সবাই করছে। আমাদের মন্দিরের নানা সুন্দর কারুকার্য ভরে উঠেছে। আগের মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে অনেক তফাৎ। নতুন ভাবে সুসজ্জিত হয়ে উঠেছে আমাদের মধ্যমগ্রাম শ্রী রাম ঠাকুর সেবা মন্দির। আপনাদের অবশ্যই দেখাবো, সেখানে নিয়ে যাব। আমরা সত্যি গর্বিত। মাননীয় মহাশয়কে মঞ্চে বরণ করে নিচ্ছেন আমাদের পূর্তমন্ত্রী সুভাষ ব্যানার্জিকে। জয়রাম, আপনাকে তুলে ধরে দিন। আর আমাদের মন্দির পক্ষ থেকে গুরু ভাই আশিস বিশ্বাস বরণ করে নিচ্ছেন, মন জুয়েলার্সের নিচ্ছেন মধ্যমগ্রাম পূর্ত দপ্তরের আধিকারিক সুভাষ ব্যানার্জিকে। গুরু ভাই ছেড়ে দিন। এখন আমি আমাদের মন্ত্রী মহাশয়কে মাইক্রোফোনটা দিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার। আজকের যারা এই জয় রবীন্দ্র রাম ঠাকুরের পক্ষ থেকে যাকে যারা আমায় আমন্ত্রণ করেছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। এবং যারা আমার সামনে বসে আছেন তাদেরকে আমি আমার অন্তরের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আপনাদের মতো মাঝে বসে আছেন, আমি মনে করি যে আমি আপনাদের সাথে বসার মতোই মানুষ, কিন্তু আপনারা আমাকে এমন একটা জায়গা দিয়েছেন যে জায়গায় আমি বলতে বাধ্য হয়েছি সবার অনুরোধে। প্রথমত বলি, রাম ঠাকুরের অনুরাগী যারা আছেন, যারা রাম ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবান মনে করেন বা ভগবান, তাদেরকে যারা এই অনুষ্ঠানটা করছে তাদেরকে আমার অন্তরের তরফ থেকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আরো বড় জায়গায় যাতে করতে পারি, তাতে যদি আমার সহযোগিতা কিছু দরকার হয় আমি নিশ্চয়ই আপনাদের সাথে যাব। কারণ আমি একদমই ভগবান ভক্ত লোক, সে যে ধরনের ভগবানই হোক তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি সেই ঈশ্বর বিশ্বাসী মানুষদের সাথেই কাজ করতে চাই। তো আপনারা যদি সুযোগ দেন আমি আপনাদের সাথে আছি, এবং মা বোন যারা এখানে বসে আছেন তাদেরকে আমার আন্তরিক বলছেন। আমাদের উৎসব কমিটির এবং সম্পাদক সুমিত চৌধুরী। জয়রাম, অপূর্ব কি দেখলাম আছে, দেখার মতো। এটাই মানুষ, এটাই মানসিকতা, এটাই মানবতা। আপনারা অপেক্ষা করুন, সবাই একজন অন্ধ মানুষ এবং তার মা এসছে, ধুতি এবং শাড়ি দেওয়া হলো, কুপন করা হয়েছে। সে কুপনের মাধ্যমে প্রত্যেককে দেওয়া হয়েছে ধুতি ও শাড়ি। বিধবা মহিলা, তার জন্য আলাদা শাড়ি দেওয়া হয়েছে। আমরা কিন্তু শুধু শাড়ি আর ধুতি দিচ্ছি না, প্রসাদও দেওয়া হচ্ছে। এখান থেকে প্রসাদ নিয়ে যাবেন। মধ্যমগ্রাম শ্রী শ্রী রাম ঠাকুর সত্যনারায়ণ সেবা মন্দিরের পক্ষ থেকে শাড়ি বিতরণ করছেন আমাদের মধ্যমগ্রামে আছে যারা কুপন পায়নি, বা তাদেরকে লাইনবদ্ধভাবে দাঁড়াতে বলছে, সারিবদ্ধভাবে টোকেন নিয়ে সবকিছু করা হয়েছে। টোকেন ছাড়া ধুতি দেওয়া হবে বলছে। বয়স্ক লোক, তাকে কুপন ছাড়াই দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু এটা সাধারণত করেই থাকি, কেন সবাই সবকিছু হয়তো পায় না। উনি দেরি করে এসছে, কুপন পায়নি, কিন্তু তাও আমরা কিন্তু ওনাকে কুপন ছাড়াই আমরা কিন্তু শাড়ি দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের রাম ঠাকুর মন্দিরের মহানুভূতিতার একটা পরিচয়। আর যাদের যাদের হচ্ছে কুপন নেই তাদের প্রত্যেকে দেওয়া হয়েছে ধুতি, যদি কেউ ধুতি নিতে চায়। লাইন দিয়ে সব দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেল, বস্ত্র বিতরণ ছিল। আমাদের ক্যাশিয়ার প্রদীপ হালদার, সবাই মিলে আমরা কিন্তু এই সহযোগিতায় অংশগ্রহণ করলাম। সবাই খুব খুশি। আর আপনার কেমন লাগলো বলুন? আমি একজন এক্স সার্ভিসম্যান। আমি মন্দিরে এসে বুঝতে পারলাম যে সত্যি
মানে এই মহান কাজটা হওয়া দরকার। ঠাকুরের মানে মহিমা কতটা আমি জানতে পেরেছি, এবং এটা খুব দরকার আছে, এটা খুব দরকার আছে। এই যে আমাদের শাখাবাবু, আমাদের পথ প্রদর্শক, হ্যাঁ, এনাদের কাছ থেকে জানা, শেখা এবং আরো শেখার আছে। সবাইকে জয়রাম, জয়রাম। মন্দিরে আসুন, সবাই মন্দিরে আসুন এবং দেখুন মন্দিরের মহিমা কাকে বলে। জয়রাম। রাম ঠাকুর মন্দিরের ওঠার যে রাস্তা, সেই রাস্তা সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন উপরে উঠে মন্দিরের সৌন্দর্য আপনারা দেখাই। একদম নিয়ে যায় ছাদের উপরে। দেখুন কি অভূতপূর্ব সব চেঞ্জ হয়ে গেছে মন্দিরের ছাদে ওঠার দেওয়াল। এখানে ভোগ প্রসাদ দেয়া হবে এবং রান্না, এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হবে। আর এটা ভোগ প্রসাদের ঘর, সাজানো হয়েছে কি সুন্দর ভাবে, দারুণ। চারিদিকটা ঝকঝকে তকতকে হয়ে গেছে, এখানেও টাইলস বসে গেছে। এই যে মন্দিরের অফুরন্ত চেঞ্জ, এই চেঞ্জ কিন্তু আমাদের গুরু ভাই সুমিতদার অক্লান্ত পরিশ্রম, তার চিন্তা ভাবনার বলে কিন্তু এই অভূতপূর্ব চেঞ্জ এসছে। বাসন রাখার জায়গাও করা হয়েছে, সমস্ত বাসনপত্র যেগুলো দেখলেন নিচে রান্নার জন্য রাখা হয়েছে সব এখানে রাখা হয়েছে, এখানে থাকে। একটা নতুন বোর্ড করা হয়েছে, চারিদিকে আলোয় আলোকিত করা হয়েছে, রাত্রিবেলায় অসাধারণ লাগবে। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম ওভারব্রিজ, স্টেশনের ওপর দিয়ে যে রাস্তাটা সেটা ওভারব্রিজ। এখানে আরো সৌন্দর্য হবে, চারিদিকে গাছ, আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে প্রসাদ খেয়ে যাতে দর্শনার্থীরা সবাই এখানে হাত ধুতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর যে গাছ লাগানো আছে ছাদের ওপর, ঠিক এরকমই সৌন্দর্য আর কিছুদিন পরেই আমাদের এখানেও দেখতে পাবে। চারিদিকে ঝুলবে গাছ, ঠাকুরের ফুল এখান থেকে হয়তো সংগ্রহ করতে পারবে। এখানটা বেশ সুন্দর করে সাজানো হচ্ছে, এখনো কাজ চলছে। বেশ সুন্দর টাইলস দিয়ে আটকে দেওয়া হয়েছে আমাদের মন্দিরের চূড়া, মন্দিরের চূড়া চারপাশটা কিন্তু পুরো সুন্দর করা হয়েছে, লাইট লাগানো হয়েছে। প্রবেশ করছি, মন্দির দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। কামধেনু মাতা, পাহাড় তরি শ্রী শ্রী কৈবল্য ধাম, সবার প্রাণের ঠাকুর কৈবল্যনাথ রাম ঠাকুর শ্রী সত্যনারায়ণ অসাধারণ সুন্দরতায় ভরে উঠেছে। এই যত আমূল পরিবর্তন দেখছেন এই বছরের মধ্যে সবকিছু কমপ্লিট করা হয়েছে। এখানে শ্রীনাম ঘর, এখানে নাম নেওয়া হবে, কিন্তু যখন প্রচুর লোক আসে তখন আমাদের বাড়ি ভাড়া করতে হয়। রাম ঠাকুর সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। আগামী কাল এবং পরশু 3 তারিখ 4 তারিখ এই মন্দির হয়ে উঠবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আমরা এখন কিছুই দেখিনি, আরো 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 অনেক সুন্দরতায় ভরে উঠবে। শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহন্ত মহারাজের ঘর, উনি এখানে আসবেন, উনি বিশ্রাম নেবেন, সেই ঘরও সাজানো হয়ে গেছে সুন্দর করে। যত দেখছি ততই বিভোর হয়ে যাচ্ছে। ঠাকুরের কিছু বাণী কৈবল্য ধামের সম্পর্কে সেটা এখানে তুলে ধরা হয়েছে। সত্যি জ্ঞান মানুষকে অনেক উচ্চ স্তরে নিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এই মন্দিরে আমরা অনেক অনেক দিন থেকে আছি, এই মন্দিরের সৌন্দর্যায়নকে নিজের চোখে দেখেছি কিভাবে এই মন্দির সেজে উঠল একের পর এক। প্রত্যেকটি দেয়ালে শ্রী কৈবল্যনাথের ছবি দিয়ে সাজানো হয়েছে, সত্যনারায়ণের ছবি দিয়ে সাজানো হয়েছে।
এবং নাম সংকীর্তনে ভরে উঠবে। আজকেও নাম সংকীর্তন হবে, কালকেও হবে। এখানে যত মহন্ত মহারাজরা ছিলেন আগে তাদের ছবি এখানে রাখা হয়েছে। এখানে দান বাক্সে আপনারা দান করতে পারেন। অসাধারণ। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ, শ্রী শ্রী কৈবল্যনাথ। এক কর্মযজ্ঞ দেখতেই পাচ্ছেন, সমস্ত রান্না বান্না হবে। রাম ঠাকুরের মন্দিরের বাৎসরিক যে উৎসব, সেই উৎসবের খাওয়া দাওয়ার সমস্ত প্রস্তুতি চলছে এইখানেই, ঠিক মন্দিরের পেছনে। প্রতি বছরের ন্যায় এবছরও সমস্ত রান্না বান্নার অনুষ্ঠান করা হচ্ছে। সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে ঠিক এইখানটায়। কত লোক আসবে, তারা এখানে খাওয়া দাওয়া করবে। না, আগামী 4 তারিখ, আজকে 2 তারিখ, আগামী 4 তারিখে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান সম্পন্ন হবে। আজকেও ভোগ প্রসাদ হয়েছিল, অনেকেই ভোগ প্রসাদ পেয়েছেন। বস্ত্র বিতরণ যেখানে আছে ঠিক তার পেছন দিকে এই পুরো জায়গাটা জুড়ে, এবং হাত ধোয়ার জন্য এবং খাওয়ার পর যে পাতা ফেলতে হবে সেটা ফেলার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই আসুন, মধ্যমগ্রাম সত্যনারায়ণ সেবা মন্দির এর সঙ্গে যুক্ত হন এবং নিজেদের ধন্য মনে করুন। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ।